আচ্ছা, তাহলে আমার সাথে এখন যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট সেনাতুল ইসলাম। তো সেনাতুল ইসলাম এই লাস্ট 23 দিনে ইনকাম করেছে $450। মানে তার 23 দিনের ইনকাম হলো প্রায় 40,000 টাকার বেশি। তো আমরা এখন দেখবো সেনাতুল কি করেছে, কি কাজ করেছে, কিভাবে বাইরের সাথে কথা বলেছে। এই সব কিছু নিয়ে আমরা আমরা এখন বিশ্লেষণ করব। স্পেশালি নতুন স্টুডেন্ট যারা, তারা যেন বুঝতে পারে যে কিভাবে প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে হবে। প্রথম মাস থেকে ভালো অ্যামাউন্টের ইনকাম শুরু করার জন্য কি কি করতে হবে। তো আমরা এই বিষয়গুলো দেখবো। দেখার পর আমরা সেনাতুলের আমরা ডলারগুলো তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব, এবং আমরা আরো শিখবো কিভাবে সরাসরি ফাইবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করতে হয়। সেনাতুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে, আমাকে আমাকে মাউস দিন। জি স্যার। তাহলে দেখুন, সেনাতুলের নেট ইনকাম হয়েছে $220। তারপর এটা ইনকামটা চলে আসছে। তারপর তার এই মুহূর্তে অর্ডার আছে কয়টা, আমি একটু দেখি। 5টা স্যার, ঠিক আছে 5টা। একটি বাজে 5টা। এই একটি অর্ডার, একটি বাজে 5টা, তাই তো? 5টা হলো কত? 120, 15, 35, 35, 15, 40। এখানে টোটাল মিলে কত হয়? 225। 225। তাহলে এদিকে 225, ওইদিকে 220 মেবি, তাই না? তাহলে দুইটা মিলে হয় প্রায় 450। তো ঠিক আছে, প্রায় $450 ইনকাম কয় দিনে? মাত্র 1 মাসের মধ্যে। 1 মাসও পুরোপুরি হয়নি, মাত্র 23 দিনে। তো দেখুন, আমরা একটু বুঝি যে সেনাতুল ইসলাম কি কাজ করে এই ইনকামটা করেছে। তো দেখুন, আমি যদি এখানে দিই, এখানে যদি দেখি কমপ্লিটেড, 9টা কাজ কমপ্লিট করেছে। তারপর একটা ভাইয়ার একটি আছে এখন 5টা আবার কাজ, তাই না? ক্যান্সেল হয়েছে। আচ্ছা, 2টা ক্যান্সেল হয়েছিল, আইডি ডিসেবল হয়ে গেছিল এই কারণে স্যার। মানে বায়ারের আইডি। না, আমার আইডি ডিসেবল হয়ে গেছিল ওই যে ঠিক মতো ভেরিফাই না করার কারণে। ওহো, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা ব্যাপার না, এটা ক্যান্সেল হতেই পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটেড হয়েছে 9টা কাজ, তাই না? জি স্যার। 9টা কাজ। এই 9টা কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম কাজটাও পেয়েছিল। একদম একদম নিচ থেকে আমি শুরু করি। ডিসেম্বরের 20 তারিখ। দেখুন, ডিসেম্বরের, এটা তো 20 তারিখে আপনি জমা দিয়েছেন না? আচ্ছা, ডিসেম্বরের 20 তারিখ ছিল প্রথম কাজ। ডিসেম্বরের 20 তারিখ একটা কাজ করেছে $5। ডিসেম্বরের 24 তারিখ একটা কাজ করেছে $5। তার মানে পুরো ডিসেম্বর মাসে ইনকাম হয়েছে মাত্র $10। এটা কিছুই না। আচ্ছা, ডিসেম্বর গেল, এরপর দেখেন জানুয়ারি 10 তারিখে পেয়েছে একটা কাজ, একটা কাজ, $5 একটা কাজ পেয়েছে, এবং সেই কাজ করে জমা দেওয়ার পর 5 স্টার ফিডব্যাক পেয়েছে। তারপর হলো জানুয়ারির 12 তারিখে আরেকটা কাজ, তাও $5 কাজ। জানুয়ারির 13 তারিখ আরেকটা কাজ, তাও $5 কাজ, এবং এটা তো 5 স্টার ফিডব্যাক। জানুয়ারির 17 তারিখ একদম $100 কাজ, এটা করে জমা দেওয়ার পর এটা তো 5 স্টার ফিডব্যাক। তারপর জানুয়ারির 21 তারিখ আরো একটা কাজ, কত? $30 কাজ, এটাতে বায়ার কোনো ফিডব্যাক দেয় নাই। জানুয়ারির অনেক সময় বায়ারটা এত ব্যস্ত থাকে যে ফিডব্যাক দিতে কি ভুলে যায়, বা দেওয়ার সময় তার থাকে না। এমনি কাজ দিয়ে গেছে আর লাইনেও আসেনি। হ্যাঁ, জানুয়ারির 29 তারিখ আরেকটা বায়ার কাজ দিয়েছে, সবগুলো কিন্তু ডিফারেন্ট বায়ার, প্রত্যেকটা বায়ারে ডিফারেন্ট। জানুয়ারির 29 তারিখ আরেকটা কাজ পেয়েছে, এটা হলো $96। ও তাই না? $80 ছিল স্যার, $16 টিপ দিছে, আজকে অ্যাপ্রুভ করছে, আবার একটা $120 কাজ দিছে ওই গুড, ভাইয়ারই। ভেরি গুড। তাহলে তাহলে হলো $96। এই কাজটা করে জমা দেওয়ার পর 5 স্টার ফিডব্যাক পেয়েছে। জানুয়ারির 27 $16। তারিখ জানুয়ারির 27 তারিখ আরেকটা কাজ পেয়েছে $25। এটা করে জমা দেওয়ার পর এটা তো 5 স্টার ফিডব্যাক পেয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এরপর হলো জানুয়ারির 26 তারিখ $25 কাজ পেয়েছে। তাহলে জানুয়ারি 26, আজকে হলো জানুয়ারি 30, তাহলে ও লাস্ট কাজ পেয়েছে কখন? জানুয়ারি 26। তাহলে দেখতে পাচ্ছেন এই ডিসেম্বরে মাত্র $10 ইনকাম হয়েছে, আর জানুয়ারিতে ইনকাম হয়েছে কত? 400, 400, সাড়ে সাড়ে $400। ফ্রিল্যান্সিং এ এইভাবেই হয়, এইভাবেই
মানে কি প্রথম মাসে সবকিছুই কম থাকে, জানার পরিধি পরিধি কম থাকে, তারপর কাজগুলো কঠিন মনে হয়, তারপর বাইরের সাথে কমিউনিকেশন করা, ইন্টারভিউ করা সবকিছু অনেক জটিল কঠিন মনে হয়, অন্ধকারে পথ চলতে হয়। বাট কিছু কাজ করার পর, দুই একটা কাজ করে জমা দেওয়ার পর তখনই সাহস আসে, তখনই বাইরের সাথে কথা বলা, কাজ নেওয়া, জমা দেওয়া এগুলো আর কোনো ব্যাপার মনে হয় না। জি স্যার। ঠিক আছে? তো যার ফলে প্রথম মাসে যা ইনকাম হবে দ্বিতীয় মাসে তার 3 গুণ বা 4 গুণ ইনকাম হয়। আর সেনাতুলের ক্ষেত্রে সেটা হয়েছে কি অনেক গুণ বেশি। প্রথম মাসে হচ্ছে মাত্র $10, আর দ্বিতীয় মাসে হলো কত, $450, প্রায় না প্রথম 400, মাসে আসলে আমি অতটা $400 সময় উপরে। ছিলাম না, তো এই মাস থেকে আমি সেইভাবে লেগেছিলাম আসলে। প্রথম মাসে বাড়িতে গেছিলাম, ছুটি ছিলাম, মানে তেমন আচ্ছা, একটা। বুঝতে পেরেছি। মানে প্রথম মাসে অতটা সিরিয়াসলি আপনি বিষয়টাকে নেন নাই, জানুয়ারি থেকে আপনি সিরিয়াসলি নিচ্ছেন, তাই তো? ঠিক আছে। আমি এই প্রসঙ্গে একটু একটা কথা বলে নিই, যে অনেকেই বলে যে মানে আমাদের স্টুডেন্টরা প্রথম মাস থেকে কাজ পায়। তার মানে অনেকের যেটা ধারণা যে আমাদের স্টুডেন্টরা খুব সহজে ইনকাম করে। প্রথম মাসে ইনকাম করা আর খুব সহজে ইনকাম করা বিষয়, দুইটা বিষয় এক এক বিষয় না। বিষয়টা না হলো স্যার, আপনি যদি প্রতিদিন যদি 12 ঘন্টা করে সময় দেন, তাহলে টোটাল এক মাসের মধ্যে আপনার কাজ হচ্ছে 360 ঘন্টা। 360 ঘন্টা যদি আপনি পরিশ্রম করেন, আপনি নিশ্চিতভাবে কি ইনকাম শুরু করতে পারবেন। 360 ঘন্টা যদি শিক্ষার জন্য আপনি টাইম দেন। আচ্ছা, আর কেউ যদি ডেইলি 1 ঘন্টা করে যদি পরিশ্রম করে, কোন রকম করে যদি পরিশ্রম করে 1 ঘন্টা করে, তাহলে 1 বছর মিলে সে কি 360 ঘন্টা টাইম দিচ্ছে, তাই তো? তার মানে 1 বছরের পরিশ্রম সমান সমান 1 মাসের পরিশ্রম। তো আমাদের স্টুডেন্টরা যে 1 মাসের মধ্যে কাজ পায়, আসলে বিষয়টি মোটেই সহজে না। বিষয়টা হলো তারা 1 বছরের পরিশ্রম 1 মাসে করে, এটা হলো একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হলো সঠিক গাইডলাইন অনুসরণ করে, সঠিক গাইডলাইন অনুসরণ করে, আর যত রকমের প্রবলেম আছে সে প্রবলেম সলিউশন করে। তো এইভাবে সুনির্দিষ্টভাবে সঠিক গাইডলাইন মেনে যদি অগ্রসর হওয়া হয়, তাহলে 1 মাসের মধ্যে কি ইনকাম করা যাবে। আর যদি কোনো রকম করে যদি আজকে একদিন বসলাম, কালকে একদিন বসলাম না, ওইভাবে যদি করা হয়, তাহলে আসলে কোনো লাভই হবে না, বছরের পর বছর সময় গেলে কোনো লাভ হবে না। তো আমাদের স্টুডেন্টরা যে 1 মাসের মধ্যে ইনকাম করে, এটা মোটেই সহজে না। এটা হলো পুরা বছরের পরিশ্রম 1 মাসের মধ্যে করতেছে, এবং এভাবে করলে যে কারো দ্বারাই সম্ভব। আর কেউ যদি ডেলি 1 ঘন্টা করে যদি পরিশ্রম করে, তাহলে করতে করতে মাঝে মধ্যে সে কি হারাই যাবে, মাঝে মধ্যে তার মনোযোগ থাকবে না, 1 সপ্তাহ মাঝখানে সে বসলো না, এই এর মধ্যে কি সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যায়, ফ্রিল্যান্সিং এর সিস্টেমগুলো ওইটির সাথে আর কি কোপ আপ করতে পারে না। একটা হচ্ছে নিয়মিত, মানে হলে 1 মাসের মধ্যেই হবে, আর না হলে একেবারেই হবে না। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর নিয়ম। তো ঠিক আছে, আমরা এখন দেখি যে সেনাতুল কি কি কাজ করেছে। ও কাজ করেছে একটা হলো লিড জেনারেশন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। সব আমি ফেসবুক মার্কেটিং। আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কাজে করেছে ফেসবুক মার্কেটিং এর। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা দেখবো যে সেনাতুলের বায়াররা তার সম্পর্কে কি বলেছে। আমরা যদি তার প্রোফাইলে যাই, সাতটা বায়ার এখানে রিভিউ দিয়েছে। এখানে বায়ার বলেছে, এই বায়ার বলেছে গ্রেট কমিউনিকেশন, দাঁড়ান, এখানে বায়ার বলেছে হি ডাজ এন এক্সেলেন্ট জব অফ ক্রিয়েটিং নিউ অ্যাডস and puts a lot of effort into making sure it's done right. অনেক সুন্দর একটা কমেন্টস করেছে ইউনাইটেড স্টেটস এর বায়ার। আরেকটা বায়ার হলো জার্মানির বায়ার, সে বলেছে, সেও 5 স্টার ফিডব্যাক দিয়েছে, বলেছে গট মোর দেন এক্সপেক্টেড, থ্যাংক ইউ। আচ্ছা, তার এক্সপেকটেশনের বেশি সে কাজ পেয়েছে। আরেকজন বায়ার হলো ইউনাইটেড স্টেটস এর, সে বলেছে গ্রেট সার্ভিস এন্ড কমিউনিকেশন। আরেকজন বায়ার ইউনাইটেড স্টেটস এর, সে বলেছে ভেরি স্কিলড অলসো ক্রিয়েটিভ সেলার। এই যে এই কমেন্টসগুলো স্থায়ীভাবে প্রোফাইলে থেকে যাবে, এবং পরের কোনো বায়ার যখন আসবে কাজ দেওয়ার জন্য, তখন সেই বায়ার এতগুলো ফিডব্যাক যখন দেখবে, তখন সে আর ইন্টারভিউ নেওয়ার কথা চিন্তা করবে না। হ্যাঁ, তো অনেকগুলো বায়ার প্রথম দিকে কাজ পেতে কষ্ট হয়, বাট এই বেশ কিছু কাজ করার পর 10-12টা ফিডব্যাক যখন যুক্ত হয়, ভালো কমেন্টস যখন যুক্ত হয়, তখন পরবর্তী বায়াররা এই কমেন্টস গুলো দেখেই কাজ দেয়। শুধু জি স্যার। কাজই দেয় না, ভালো রেটে কাজ দেয়। হ্যাঁ বলেন। লাস্ট লাস্ট 4টা কাজ আমি ইন্টারভিউ ছাড়াই পাইছি, এমনি দেখেছি। আজকেও দুপুরবেলা একটা দিছি,
এটাই হওয়ার কথা, কারণ প্রথম দিকে বায়াররা যখন ফিডব্যাক থাকে না, রিভিউ থাকে না, তখন থেকে বায়াররা খুব কনফিউজ থাকে যে ও কাজ পারবে কি পারবে না। বাট যখন বেশ কিছু কাজ যখন হয়ে যায়, অনেকগুলো ভালো রিভিউ যখন দেখে, তখন ও বায়ার টাকার ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন মানে মনে করে না। এটা হলো মজার বিষয়। ঠিক আছে, ঠিক আছে সেনাতুল। তাহলে এখন দেখুন, এখন সেনাতুল যে ইনকামটা করেছে, সেই ইনকামটা আমরা এখন সরাসরি ওর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আপনার কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট? ডাচ বাংলা স্যার, ডিবিবিএল। ডিবিবিএল। তাহলে এখন আমরা সেনাতুলের ইনকামটা ডাচ বাংলাতে আমরা ট্রান্সফার করব। আমি দিচ্ছি, দেখুন আমরা যাচ্ছি আর্নিং এ। আমরা আর্নিং এ যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি $220 ম্যাচিউরড আছে, $220 ইনকাম আসছে, বাকি $220 কাছে এখনো চলতেছে, সেগুলো তো আসবে আগামী সপ্তাহে। তো এখন $220 ইনকাম আসছে, $220 কাজ হয়েছে, পেন্ডিং এ আছে $120, মানে এটা আগামী সপ্তাহে জমা হবে। আর এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে $100। তার মানে $100 তার অ্যাভেলেবেল অ্যামাউন্টে জমা হয়েছে, এটা এখন উইথড্র করা যাবে। $120 উইথড্র করা যাবে কয়েকদিন পর, কারণ কাজটা টাকাটা জমা হয়ে গেছে। আমরা যখন চেক জমা করি, এটা ক্লিয়ার হয় কি 1 দিন বা 2 দিন পরে, ঠিক সেরকম এটা জমা হয়ে গেছে, কিন্তু এটা ক্লিয়ার এখন কি পেন্ডিং আছে, এটা ক্লিয়ার হয়ে এখানে আসতে আরো কয়েকদিন লাগবে। আর যে কাজগুলো চলতেছে $200-250 কাজ, সেই কাজগুলো আগামী সপ্তাহে কি এখানে পেমেন্ট আসবে। তো যদিও বা তার $450 ইনকাম হয়েছে, এই মুহূর্তে উত্তোলনযোগ্য হলো কত? $100। এখন আমরা এই $100 তার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবো। তো এই পেমেন্ট ট্রান্সফার করার জন্য যেটা করতে হবে, প্রথমত একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, দ্বিতীয়ত পেওনিয়ারের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি কি করেছেন পেওনিয়ার অ্যাকাউন্ট? জি স্যার, করেছি। ঠিক আছে, আমাকে দেখান। তাহলে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট করতে হবে, পেওনিয়ার অ্যাকাউন্টটাকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, এবং সে পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে। তারপর আমরা ট্রান্সফার করতে পারবো। আপনার মনে বাংলা করা আছে কোথাও? হ্যাঁ, আপনি পেওনিয়ারে যান। আপনি যান, পেওনিয়ারে যান। সেনাতুল স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আপনি আরেকবার শেয়ার করেন। জি স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তাহলে দেখুন সেনাতুল এই অ্যাকাউন্ট তৈরি করেছে, মানে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেছে। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি আমাকে অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ, অ্যাকাউন্ট তৈরি করার পর আমি একটু দেখি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হয়েছে কিনা। আমি গেলাম ভেরিফিকেশন সেন্টারে, ভেরিফিকেশন সেন্টার, আমি যদি দেখি হিস্ট্রি, হ্যাঁ এটা আন্ডার রিভিউ এখনো। তো এটা ন্যাশনাল আইডি কার্ড আপনি সাবমিট করেছেন 29 জানুয়ারি, এখন এটা আন্ডার রিভিউতে আছে। ঠিক আছে, এটা সাবমিটেড হয়ে গেলে তখন আমরা ট্রান্সফার দিতে পারবো, মানে এটা যদি অ্যাপ্রুভড হয়ে যায়। এটা অ্যাপ্রুভড হতে কমপক্ষে হয়তো 3-4 দিন লাগতে পারে। যাই হোক, এরপরে আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেখি। সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টস, কোথায় ব্যাংক অ্যাকাউন্টস? ব্যাংক অ্যাকাউন্টস,
ওর হ্যাঁ আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন ডাচ বাংলা ব্যাংক, এটা অ্যাকাউন্ট নাম্বার এটা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, এখন আমরা ফাইবার থেকে অ্যামাউন্টটা ট্রান্সফার করব। আমরা প্রথমত ফাইবারে গেলাম, ফাইবার থেকে ক্লিক করলাম ব্যাংক ট্রান্সফার, $100 ব্যাংক ট্রান্সফার। আমরা দিলাম ভেরিফাই বাই SMS। আপনার মোবাইলে একটা কোড যাবে, কোডটা আপনি এখানে টাইপ করেন। করেছেন? ঠিক আছে, অলমোস্ট ডান, ওকে দেন। এরপর আপনার ইমেলটা খোলেন, ইমেলে একটা মেল যাবে। ইমেলে যান, এটা মিনিমাইজ করেন, জুমটাকে কাটিয়েন না। আপনার ইমেলে যান, ইমেল থেকে হ্যাঁ আপনার জুমটাকে মিনিমাইজ করেন না, জুমটাকে মিনিমাইজ করেন, মিনিমাইজ ক্যান্সেল করবেন না। এটা বন্ধ হতে চাচ্ছে, এখন শাটডাউন দেখাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, দেন আপনার জিমেলে যান, মেলে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটাকে ফলো করে হ্যাঁ জিমেলটা ওপেন করেন। জিমেলে দেখবেন ফাইবার থেকে একটা মেল চলে আসছে। ইয়ে বন্ধ হয়ে গেল স্যার। কি কম্পিউটার? জি স্যার। কেন? বুঝলাম না তো। আপনি আরেকবার ওপেন করেন, আমি ওয়েট করি। এই যে আবার বন্ধ আবার হয় নাই, দেখাইলো আর কি। ওপেন করেছেন? জি স্যার। স্যার আমি আপনার অফারটার কারণে জেদ করছিলাম, এই কারণে আজকে সাকসেস আমার জন্য। অফার কি? মানে আপনি ইয়া করেছেন যে 1 মাসের মধ্যে আপনাকে ইনকাম করতে হবে। আমি গতবার আপনাকে বলেছিলাম যে আপনাকে ভিডিও দেখে আপনার অফারটা নেওয়ার কারণে আমার উদ্দেশ্য যে আপনার অফারটা আমাকে নিতেই হবে, কিভাবে হয় হোক। গুড, ভেরি আমার গুড, টার্গেট ছিল এটাই। ভেরি গুড। এখন আমি অবশ্য চেষ্টা করলে 100% চেষ্টা করলে সবকিছুই সম্ভব, তাই না? মানে স্যার, কোন রকম করলে আসলে কিছুই হয় না, কিন্তু 100% যে আমি করবই করব, করতেই হবে, এভাবে মন প্রাণ দিয়ে চেষ্টা করলে 100% হবে। জি স্যার, আমি যেহেতু জেদের কারণে করলাম, এখন যদি করি তাহলে কিন্তু আমার জেদটা থাকলো না, এজন্য আপনি রাইট। কি আপনার করবেন। কম্পিউটার ওপেন হয়েছে? জি স্যার। ঠিক আছে, আপনি শেয়ার করেন। আপনি জুমে জুমে কানেক্টিং আছে। হ্যাঁ শেয়ার করেন, দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না। হ্যাঁ শানাতুল, আপনার জিমেলটা ওপেন করেন। জি স্যার করছি। জি স্যার, এনে হেয়ারে দেবো। জিমেলটা ওপেন করবেন, হ্যাঁ জিমেল ওপেন করে ফাইবারে যান, কনফার্ম, এরপর ক্লিক জি হিয়ারে স্যার। ক্লিক করেন। বাবা এখানে না, এই ক্লিক হিয়ার না, উপরে উপরে আরেকটা ক্লিক হিয়ার আছে, উপরে এই যে মাঝখানের ক্লিক, এই যে নিচে নিচে নিচে, এই যে মেলের মাঝখানে, ইমেলের মাঝখানে। আচ্ছা আচ্ছা। ওরে বাবা, ওরে বাবা, আমাকে দেন, আমাকে দেন। এইখানে এখানে। আচ্ছা আপনি আমাকে দেন, প্রথম মেইলটা ওপেন করেন, প্রথম মেইল।
করে এই যে এখানে মাঝখানে যে ক্লিক হিয়ার, এই যে এখানে আরে আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন, আমি দেখাই। প্রবলেম আছে তো, আবার শাউট ডাউন হয়ে গেল। ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল আমি ক্যান্সেল। তো হয়ে গেছে। শাটডাউন হয়ে গেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখাই। মানে আপনি মোবাইল থেকে যুক্ত আছেন আমার সাথে ভিডিওতে, কিন্তু কম্পিউটার শাটডাউন হয়ে গেছে, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বাকিটা আপনি করে নিন, আমি আমি আপনাকে দেখাচ্ছি। আমাদের তো আপনি প্রচুর ভিডিও পাবেন কিভাবে পেমেন্টটা ট্রান্সফার করবেন, ওই জি ভিডিওগুলো স্যার। থেকে আপনি নিজে নিজে করে নিন। যে কোনো প্রবলেম হলে আপনি আমাকে বলিয়েন, ঠিক স্যার আছে? আমি এটা পিওনিয়ারে নিয়ে যাবো, কিন্তু পিওনিয়ার থেকে ওটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত পিওনিয়ারে থাকবে, তাই তো? হ্যাঁ, বুঝে নেই। পিওনিয়ারে আইডিটা মানে ওরা আন্ডার রিভিউতে আছে, আমার ভেরিফিকেশন যতদিন ভেরিফিকেশন হয়নি ততদিন আমি ওখানে থাকবে। হ্যাঁ আমি বলি আপনাকে, আপনি একটু কষ্ট করে আমাদের ইয়াতে যাবেন, এখানে এখানে গিয়ে আপনি সার্চ করবেন পেমেন্ট ফাইবার, পেমেন্ট ট্রান্সফার বাই জামাল স্যার, ফাইবার পেমেন্ট ট্রান্সফার বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, কিভাবে ফাইবার থেকে আপনি ইনকামটা ট্রান্সফার করবেন, এরকম আবার প্রচুর ভিডিও পাবেন। এই যে একটা ভিডিও, ঠিক আছে? অনেকগুলো দেখেছি, ইচ্ছে ছিল আপনার হাতে করার, এই হ্যাঁ, কারণে। এরকম একটা ভিডিও, আমার তো অনেক অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? জি স্যার। এই যে $66 ব্যাংক ট্রান্সফার, তাহলে এইভাবে এরকম যে কোনো একটা ভিডিও দেখে আপনি করে ফেলিয়েন। যে কোনো পরবর্তীতে যদি যে কোনো প্রবলেম হয় তখন আমি দেখবো, জি স্যার। ঠিক আছে? এখন কি স্যার আমি 31 তারিখ 6,000 টাকা দিছিলাম, বাকি টাকা কি দিতে হবে? আপনি আমাকে বিস্তারিত ওখানে লিখিয়েন, ঠিক আছে? ওই আচ্ছা স্যার। আমার ওয়েবসাইটে একটা যে বাটনটা আছে এখানে আপনি বিস্তারিত লিখিয়েন, বাকিটা আমি দেখবো, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা। এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা বাটন আছে জামাল স্যার, এখানে ক্লিক জি করবেন। স্যার। ক্লিক করার পর এখানে লিখবেন, তখন আমি কি ইমেলের মাধ্যমে আপনাকে আমি করব। আমার সাথে ফোনে কমিউনিকেশনের কোনো ওয়ে নাই। আপনি জাস্ট এখানে আসবেন, ও আমাদের ওয়েবসাইট থেকে জামাল স্যার থেকে এই ফর্মটা ক্লিক করে ফিল আপ করে দিবেন। ফিল আপ করলে আমি আপনার সাথে ইমেলে কি কমিউনিকেট করব। যে কোনো জি প্রশ্ন স্যার। আমাকে করতে পারবেন। হ্যাঁ, আমি বিস্তারিতভাবে কি লিখে আপনাকে কমিউনিকেশন করব, ঠিক ঠিক আছে? আছে তাহলে স্যার। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ঠিক কি, আছে। দাঁড়ান আসসালাম। আমি সবাইকে একটু দেখি, সবাই কি দেখেছেন? সেনাতুল মাত্র অল্প কিছুদিনের মধ্যেই, এই যে ভিভো ফোন থেকে খুব ডিস্টার্ব করতেছে একজন, উনি যদি আরেকবার ডিস্টার্ব করে, দয়া করে ভিভে ডিস্টার্ব করবেন না। আচ্ছা, তাহলে সেনাতুল পেরেছে, আপনারা পারবেন সবাই? আমাকে একটু আমাকে হাত হাত তুলে দেখান। আপনারা একটা জিনিস দেখেন যে সেনাতুল ও নিজে নিজে বলেছে প্রথম মাসে ও খুব সিরিয়াস ছিল না, যার ফলে প্রথম মাসে ইনকাম হয়েছে মাত্র $10। বাট দ্বিতীয় মাসে যখন সিরিয়াস হয়েছে, সিরিয়াস মানে হয়ে কি সে দ্বিতীয় মাসে ইনকাম করেছে $40,000 উপরে। তো এখন এভাবে যদি চলতে থাকে, সে যদি আগামী মাসে চিন্তা করে যে আগামী মাসে আমি $70,000 ইনকাম করবো, 100% হবে। পরের মাসে যদি যদি চিন্তা করে যে আমি এই মাসে $1,00,000 ইনকাম করবোই করব, তো চিন্তাও করতে হবে এবং সেভাবে চেষ্টাও করতে হবে, কঠিন থেকে কঠিন ভাবে চেষ্টা। আমি দুই চেষ্টা দিকে করলে সামলা, হ্যাঁ, চেষ্টা করলে একদিকে নিশ্চিতভাবে হবে, না করলে নিশ্চিতভাবে হবে না। জি হ্যাঁ স্যার। বলেন। একদিকে আমি অফিস করতেছি, সারাদিন গার্মেন্টসে চাকরি করি স্যার, সকাল 8টায় যাই, 7টা 8টার দিকে আসি, 6টা আপনারা 7টা দেখেন, আইসা থেকে থেকে ও খাইতে এত, 9টা হ্যাঁ, জব করার পরও বাসায় আসার পর মানুষ সাধারণত কি ক্লান্ত হয়ে যায়। ও জি ওই স্যার। বাসায় আসার পরে কি সে শুরু করে, আপনি ডেইলি আনুমানিক কত ঘন্টা করে করে সময় দিতে পারেন জবের পরে? 4-5 এভারেজ, এভারেজ 4-5, এর বেশি না, চার এভারেজ, 4 ঘন্টা ধরে, এভারেজ কারণ চার আজকে পাঁচ খাইতে তো চার ফিরে পাঁচ শুইতে ঘন্টা 1টা। করে দিয়ে সে একটা জব করার পরও 4-5 ঘন্টা করে সময় দিয়ে যদি সে এতটুকু করতে পারে, তো যারা একদম কোনো কিছুই করতেছেন না, যারা একেবারে পরিপূর্ণ বেকার, তো কেউ যদি 10 থেকে 12 ঘন্টা করে যদি সময় দিতে দেওয়া যায়, তাহলে তো অনেক 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 ভালো কিছু হবে। এখানে জি স্যার। বিষয়টা হলো সফলতার জন্য যেটা ডিপেন্ড করে, সফলতার জন্য যেটা যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে এই মানসিক, মানে কি, মেন্টাল কন্ডিশন। কেউ যদি মানসিকভাবে যদি প্রস্তুত থাকে যে আমি ফ্রিল্যান্সিং করব, যে কেউ এসে আমাকে সফল করাই দিবে, তো এরকম চিন্তা যাদের থাকে তারা জীবনও সফল হবে না, কেউ যদি পরনির্ভরশীল হয়।
আর কেউ যদি চিন্তা করে যে না আমাকে সফল হতেই হবে, হতেই হবে, হ্যাঁ, তারা সফল হবেই হবে। কিন্তু কেউ যদি চিন্তা করে যে আমি সফল হব না, কিন্তু এরপরে কি সবাইকে আমি দোষারোপ করব, 100 বার আপনি দোষারোপ করতে পারবেন সবাইকে, দুনিয়ার সবাইকে করতে পারবেন। হ্যাঁ, ইলেকট্রিসিটিকে দোষারোপ করতে পারবেন, সে আপনার কাজ করার সময় ঠিক মতো ছিল না। তারপর অনেক 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 আপনার টেবিলকে দোষারোপ করতে পারবেন, চেয়ারকে করতে পারবেন। হ্যাঁ, তারপর অনেক অনেক কিছুকে আপনি দোষারোপ করতে পারবেন। আপনার একটা ভালো ল্যাপটপ নাই, আপনার নেট কানেকশন স্লো, হ্যাঁ, এটা সহ হাজার রকমের অভিযোগ আপনি করতে পারবেন। তো যারা অভিযোগ করার তারা সারা জীবন অভিযোগ করেই যাবে, আর যারা সফল হওয়ার তারা শত প্রতিকূলতার মধ্যেও, শত সীমাবদ্ধতার মধ্যেও সফল হবেই হবে। তো বিষয়টা হলো সফল হওয়াটা ডিপেন্ড করে আপনার আসলে মানসিকভাবে প্রস্তুত কিনা সফল হওয়ার জন্য। ম্যাক্সিমাম অনেকেই মানসিকভাবে প্রস্তুত থাকে না সফল হওয়ার জন্য। তো যদি স্যার আপনি মানসিকভাবে যদি প্রস্তুত থাকেন, নিশ্চিতভাবে সফল হবেন, আর না হলে নিশ্চিতভাবে হবেন না। স্যার হ্যাঁ বলেন। হ্যালো বলেন। স্যার, এই যে আমার পোস্টটা এক্ষুনি আপলোড করবেন, কিছু লোক আছে ব্যাড কমেন্ট করা শুরু করে দেবে, এদের সম্পর্কে কিছু বলবেন? আসলে ভাল লাগে না তখন, কারণ আমি তো নিজেই প্রমাণ, নিজেই সাকসেস, নিজেই সবকিছু, তারপরেও যে তারা এরকম কথাগুলো বলে। আসলে অনেকে আছে এবার এমন করে যে সহ্য হওয়ার মতো না। এখন কথা হলো, এই যে এই ভিডিওটার নিচে অনেকে কমেন্টস করবে যে এগুলো হচ্ছে সাজানো জি কোনগুলো, স্যার। এই যে আপনি কাজ পেয়েছেন এই জিনিসগুলো সাজানো, জি তাই না? স্যার, তাও আবার কেউ কেউ কমেন্ট করে যে আপনার আত্মীয়, আপনার আইডি, মানে সবকিছুই আমার আপনার। আইডি, রাইট রাইট, আমার ফেক আইডি। খুব মজার একটা বিষয়, আমাদের এখানে যারা ভর্তি হয় সবগুলো হচ্ছে আমার ফেক আইডি। এই যে এখানে এতজন স্টুডেন্টকে আমরা দেখতে পাচ্ছি, সবাই হলো ফেক আইডি। ঠিক আছে, এখন কথা হলো কি বা যায় আসে, আমি তো কখনো ওদেরকে বারণ করি না, কখনো নিষেধ করি না। আমরা যদি চাই তাহলে তো সবাইকে ব্লক করে দিতে পারি, পারি না? জি যারা স্যার। খারাপ কমেন্টস করে সবাইকে ব্লক করে দিতে পারে, কিন্তু আমি কখনোই সেটা করি না এবং কখনো করবো না। কারণ মানুষের ভালো কথা বলার অধিকার আছে, খারাপ কমেন্টস করারও অধিকার আছে। বাট যদি অশ্লীল কমেন্টস হয় সেই ক্ষেত্রে রিপোর্ট করবেন, সেটা আমি কি ব্লক করে দেব, অশ্লীল কমেন্টস। ঠিক ঠিক। আছে, বাট কেউ যদি আমাদেরকে খারাপ বলে, কেউ যদি আমাদেরকে অনেক খারাপ মন্তব্য করে, করতেই পারে, এটা মানুষের স্বাধীনতা আছে। সুতরাং যার যেটা ইচ্ছে সে মনে করুক, তাকে মনে করতে দেন। এখানে আমাদের প্রবলেমটা কোথায়, আমি কি বুঝতে পারছি শানাতুল? জি স্যার। সুতরাং এটা নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, এই আমি তো ওদেরকে বোঝানোর জন্য তো আমি কাজ করতেছি না, আমি কাজ করতেছি আমার আমার স্টুডেন্টের জন্য, তাই না? জি। আমার কাজ করতেছি, আমার স্টুডেন্টের সাকসেস হচ্ছে এনাফ। এখন ওরা বুঝলো কি বুঝলো না, ওরা আমাকে কি ফেরেশতা মনে করলো নাকি শয়তান মনে করলো, এটা ফেক মনে করলো নাকি রিয়েল মনে করলো, হ্যাঁ, ওরা ভালো কমেন্টস করলো নাকি মন্দ কমেন্টস করলো, কি যায় আসে তাতে? আমাদের কোনো কিছুতে কোনো কিছু যায় আসে? না স্যার। তো সুতরাং আমরা এগুলো নিয়ে ওরিট কেন হব? ঠিক আছে, এগুলো স্যার নিয়ে টেনশন করতে হবে, ওদেরকে ওদের কাজ করতে দেন, আমরা আমাদের কাজ করি। ওদেরকে, যারা খারাপ কমেন্টস করতেছে ওদেরকে ওদের কাজ করতে দেন। ঠিক। হ্যাঁ, যারা খারাপ কমেন্টস করতেছে তারা হলো কি, তারা হলো এই আমাদের স্টুডেন্ট না। হ্যাঁ, তারা হলো কি আমাদের স্টুডেন্টদের আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই ভর্তি হওয়ার পরে, কিন্তু তারা হলো ম্যাক্সিমামে কি, তারা এই নিজে নিজে তারা চেষ্টা করছে সফল হওয়ার জন্য, কিন্তু সফল হতে পারে নাই। 1 মাস চেষ্টা করছে, 2 মাস চেষ্টা করছে, 1 বছর 2 বছর পর্যন্ত চেষ্টা করছে, সফল হতে পারে নাই। তখন তাদের মনে একটা আক্ষেপ তৈরি হয় যে ফ্রিল্যান্সিং খুব কঠিন জিনিস, আমি সফল হতে পারিনি। 2 মাস চেষ্টা করছি, অনেক জটিল কঠিন কাজ শিখছি, হ্যাঁ, এইচটিএমএল জাভা সিএসএস এটা সেটা পিএইচপি বহুত কিছু শিখছি। এত কঠিন জিনিস শিখেও 2 বছরের মধ্যেও আমি কি ইনকাম করতে পারি নাই। সুতরাং তার মনে যেটা দৃঢ় মূল হয়ে যায়, সেটা হলো ফ্রিল্যান্সিং খুবই কঠিন একটা জিনিস। মানে সে অন্যান্য অনেক ইনস্টিটিউট থেকে শিখছে, অনেক অনেক টাকা নষ্ট করছে, করার পর সে যখন সফল হতে পারে নাই, তার মধ্যে একটা কি সেই ইয়াটা চলে আসে যে আমি তো সফল হতে পারিনি, মানে আমি হচ্ছে স্যার তখন। এসএসসি পরীক্ষা দিয়ে আবার লেখাপড়া বাদ দিয়ে দিয়েছি 2018 সালে, গার্মেন্টস করা শুরু করে। আচ্ছা ঠিক আছে, আবার শুরু করেন লেখাপড়া, লেখাপড়ার কোনো বয়স নেই। আচ্ছা, তারপরে এখন তারা যখন এই তাদের মধ্যে যখন ওই জিনিসটা চলে আসে যে ফ্রিল্যান্সিং একটা কঠিন জিনিস, তখন আমাদের স্টুডেন্টরা যখন কি 1 মাসের মধ্যে সফল হয়, যেমন আপনার ভিডিওটা যারা দেখবে যে প্রথম মাসে কি সে এত টাকা ইনকাম করছে, 45-40 হাজার টাকা ইনকাম করছে, হ্যাঁ, এটা তারা এটার ভিডিওটা দেখারও প্রয়োজন প্রয়োজন মনে করবে না। ঠিক আছে, শুধু টাইটেলটা দেখবে,
টাইটেলটা দেখে কি ঝাঁপাইয়ে পড়বে মন্তব্য নিয়ে, খারাপ খারাপ কমেন্টস নিয়ে ঝাঁপাইয়ে পড়বে। কেন? কারণ তার মতে এটা একদম 100% থেকে না 1000% এটা মিথ্যা, এটা হতেই পারে না। 1 মাসের মধ্যে ইনকাম করা সম্ভবই না, যেখানে সে কি সে আড়াই আড়াই মানে 2 বছর 2.5 বছরে সে পারে নাই। বিষয়টা বুঝতে পেরেছেন কি? তো সে যদি ভুল পথে যদি চেষ্টা করে 2 বছরে করে 20 বছরও পারবে না, 80 বছরও পারবে না। আর সঠিকভাবে যদি চেষ্টা করা হয় 1 মাসের মধ্যেই সম্ভব। তো যার ফলে এটা প্রথম দিকে অনেকে যারা দেখে তারা ঠিক জিনিসটাকে হজম করতে পারে না। 1 মাসের মধ্যে ইনকাম, আসলে আমরা 1 মাসের মধ্যে ইনকাম তো না, আমাদের হলো 360 ঘন্টা পরিশ্রমের পরে ইনকামটা আসতেছে, ঠিক না? প্রতিদিন 12 ঘন্টা করে সময় দিয়ে কিন্তু ইনকামটা আসতেছে। সুতরাং আমরা যেভাবে আমাদের স্টুডেন্টরা 1 মাসের মধ্যে সেই সময়টা সেভাবে শিখে, হ্যাঁ, সঠিক গাইডলাইন মেনে শিখে, আর অন্যরা সঠিক গাইডলাইন না না নিয়ে হচবরলা ভাবে শিখে কোন কাজ শিখতে হবে, কিভাবে শিখতে হবে, কোথেকে শিখতে হবে সেই জিনিসটা বুঝে না। আর কি ওই দিনে সেভাবে সময় দেয় না, কোনোদিন 1 ঘন্টা সময় দেয়, কোনোদিন 2 ঘন্টা, আবার কয়েকদিন পর্যন্ত একটানা সময় দেয় না। তো কথা হলো সফল হতে অতদিন লাগে না, সফল হতে লাগে হলো কি একটানা চেষ্টা হইলে 1 মাসের মধ্যে হবে, না হলে একেবারেই হবে না। আমি আমি যদি এই 1 মাস এই যে আপনার এই লাইনে ডিজিটাল মার্কেটিং এ আসে যদি আমি ওয়েব ডিজাইনে যাইতাম, যতদূর সম্ভব এইচটিএমএলটা শেষ করতে পারতাম এই 1 মাসে। এক্স্যাক্টলি। তো ফ্রিল্যান্সিং করার জন্য মানুষ মনে করে যে কঠিন থেকে কঠিন কাজ দিয়ে কি ফ্রিল্যান্সিং করবে, এটা সম্পূর্ণ রং। প্রথমে সহজ কাজ দিয়ে শুরু করতে হবে, সহজ কাজ দিয়ে ইনকাম শুরু করতে হবে, তারপর ক্রমান্বয়ে কি আস্তে আস্তে কঠিন কাজে যাওয়া যাবে। তো সেই জন্য আমাদের আমি প্রথমে সহজ বিষয়গুলো শেখাই, আগে সহজ বিষয়গুলো শিখিয়ে ইনকাম শুরু করাই নেই, তারপর আস্তে আস্তে কঠিন কাজগুলো শিখাই, এবং কঠিন কাজগুলো শেখার উদ্দেশ্য হলো ইনকামটাকে বাড়ানো। এটাই সিস্টেম হওয়া উচিত। এখন ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টার ছেলেদেরকে শুরুতে এত বিশাল বিশাল কাজ শিখায়, ওই কাজ শিখার পর তারা সাগরে হাবুডুবু খায়। আমাদের সিস্টেম হলো 10% কাজ শিখাবো, 10% দিয়ে ইনকাম করতে হবে, 10% ইনকাম করতে হবে, তারপর 20% কাজ শিখাবো, ওই 20% দিয়ে ইনকামটাকে বাড়াতে হবে। এইভাবে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে যদি কি ওটা হয়, তাহলে জিনিসটা কঠিনও মনে হয় না, এবং প্রথম মাস থেকে ইনকাম শুরু করা যায়। আর প্রথম মাস থেকে ইনকাম শুরু হলে জিনিসটা কি মজা লাগে, তখনই মনে ফিল আসে যে না এটা একটা ক্যারিয়ার, সুতরাং আমার এটার প্রতি আমার অনেক বেশি পরিমাণে সময় দেওয়া উচিত। যখন যত উপরে উঠা যায় তখন আরো ক্যারিয়ারটা বেশি ভাবে ডেভেলপ হয়, কারণ আমি ছোট কাজগুলো থেকে শুরু করছি, বড় যত হবো আমার এক্সপেরিয়েন্সটা বেশি। তো আমাদের প্রথমে সহজ বিষয়গুলো দিয়ে শুরু করা হয়, এরপর ক্রমান্বয়ে কি কঠিন কাজগুলো শেখানো হয়। তো ঠিক আছে সানাতুল, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।